কত সুন্দর হয়েছে মোগলাইটা। মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বাড়িতে বসে সম্পূর্ণ রেস্টুরেন্টের স্বাদে এগ মোগলাই সঙ্গে আলুর দম। এই মোগলাই পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু সঠিক পদ্ধতিতে না করার জন্য কিন্তু অনেকেই বাড়িতে এই মোগলাইটা তৈরি করতে পারে না। এই মোগলাই বানানোর কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো ব্যবহার করলে আপনারাও বাড়িতে বসে পুরো রেস্টুরেন্টের স্বাদের মোগলাই বাড়িতে তৈরি করতে পারবেন, যেটা খেয়ে আর ধরার সাধ্য থাকবে না যেটা বাড়িতে তৈরি। তো চলুন আজকে সেই ছোটো ছোটো টিপসগুলো আপনাদেরকে আমি দেখাবো। চলুন তাহলে শুরু করি। মোগলাই তৈরি করার জন্য আমি এই কাপ মেপে 3 কাপ ময়দা নিয়ে নেব। এক এক কাপে 2টো করে মোগলাই হবে। ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু। এখন জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দেব আর আস্তে আস্তে মাখবো। খুব বেশি নরম করব না, একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে, পরে কিন্তু এটা রেস্টে রাখলে অনেকটা নরম হয়ে যাবে। এই দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন এর গায়ে একটু সাদা তেল লাগিয়ে রেখে দেব। এখন এই ভিজা কাপড়ের সাহায্যে ঢেকে দিচ্ছি যাতে ময়দাটা শক্ত না হয়ে যায়। এখন মোগলাই পরোটা করার জন্য মোগলাইয়ের মশলা করে নেব। রেস্টুরেন্টে কিন্তু এই মশলাটা ব্যবহার করা হয়, যার জন্য মোগলাই পরোটা এত সুন্দর লাগে খেতে। অল্প করে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে যে ভালো করে ভেজে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেবো অল্প করে জিরে বাটা, আদা বাটা, একটু রসুন বাটা, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও একটু লঙ্কা গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে যে ভালো করে কষিয়ে নিয়েছি, আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখন এর ভিতরে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো। মোগলাই মশলাটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মোগলাই মশলাটা তৈরি হয়ে গেছে, দেখলেন তো কতটা সহজ মোগলাই মশলা তৈরি করা। তো এখন আলুর দমটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। আলুর দম করার জন্য এখানে দেখুন আলুগুলোকে যে বড় বড় করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে তেলে ভেজে নেব। দিয়েছি একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আলুর দম করার জন্য এই তেলে দিয়েছি কিছু গোটা জিরে ও একটা তেজপাতা, দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে যে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা ও 1 চামচ রসুন বাটা। দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস।
এই দেখুন মশলাটাকে কতটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর কালারটাও কত সুন্দর এসছে। এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে আলুটাকে আরেকটু কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। আলুগুলো এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুর দমটা তৈরি হয়ে গেছে। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে আলুর দমে। আলুর দমটা তো তৈরি করে নিয়েছি, এখন মোগলাইটা তৈরি করে নেব। প্রথমে রেস্টে রাখা ময়দাটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এই দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে নিচ্ছি, ভালো করে যে মেখে নিয়েছি। এখন ডো কেটে নেব। এই দেখুন এরকম সাইজ করে ডো কেটে নেব। এখান থেকে একটা ডো আমি নিয়ে নিচ্ছি, বাকি ডোগুলোকে এই ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে শুকিয়ে না যায়। এখন হালকা ময়দা দিয়ে ডোটাকে বেলে নেব। এই দেখুন খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও করিনি, বেশ বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। যেহেতু আজকে এগ মুগলাই করব, সেই কারণে একটা ডিম এই যে বাটিতে নিয়ে নিলাম। ডিমের ভিতর দিয়েছি সামান্য লবণ, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, আর দিয়েছি 1 চামচ মুগলাই মশলা। এখন ডিমটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আপনারা কখনোই কিন্তু রুটি বেলার আগে এই ডিমটাকে ফেটিয়ে রাখবেন না, কারণ ডিমের ভিতরে যেহেতু পেঁয়াজ ও লবণ দেওয়া হয়েছে, পেঁয়াজ আর লবণ থেকে একটা জল গলবে, সেটার কারণে মোগলাইটা কিন্তু একদমই হবে না। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও মোগলাই কিন্তু রেস্টুরেন্টের মতোই হবে। এখন রুটির উপরে এই ফেটানো ডিমটা দিয়ে দেবো। এই দেখুন গোল করে চামচ দিয়ে হালকা একটু বড় করে নিচ্ছি। একটা ডিম দিয়ে দুটো মোগলাই তৈরি হয়ে যাবে। এখন এই দেখুন সাইড থেকে এইভাবে নিয়ে ভাঁজ করে দেব। এখন এর সামনে থেকে পেছন থেকে এইভাবে ভাঁজ করে নেব। হাত দিয়ে চেপে চেপে দেবো যাতে ভাজার সময় খুলে না যায়। এখন এইটাকে তেলে ভেজে নেব। এরকম একটা একটা করে তেলে ভাজতে হবে, কারণ সবগুলো করতে গেলে ভিতরে ডিমটা দিয়ে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে। ভাজার জন্য এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, এখন মিডিয়াম তেলে মোগলাইগুলো ভেজে নেব। আঁচটা সবসময় কিন্তু মিডিয়াম টু লো হবে। অতিরিক্ত হাই আঁচে ভাজলে কিন্তু ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে, আর যদি
একদম লো হয় তাহলে কিন্তু অনেকটা তেল টেনে নেবে। এই দেখুন কত সুন্দর একটা কালার এসছে ভাজা হওয়ার পরে। এই দেখুন কত সুন্দর হয়েছে মোগলাইটা। প্রতিটা মোগলাই কিন্তু এত সুন্দর ফুলবে। একটা মোগলাইকে এখন 4 টুকরো করে কেটে দিন। দেখেছেন মোগলাইটা কতটা নরম হয়েছে। এই দেখুন সমস্ত মোগলাইগুলোকে কত সুন্দর কেটে নিয়েছি পিস পিস করে। দেখুন আপনাদেরকে দেখাই ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরের মশলাটা, দেখুন একদম পারফেক্ট মোগলাই হয়েছে। মোগলাই পরোটা ও আলুর দম এই যে তৈরি হয়ে গেছে, প্লেটে সাজিয়েও নিয়েছি। এখন মা আর বাবুকে খেতে দিয়ে দিই, খেয়ে বলুক কেমন হয়েছে। মা বাবু আসো, হয়ে গেছে। এই যাচ্ছি। এটা কি রে মিলে গিয়ে? ওটা হলো মোগলাই, এগ মোগলাই, আর এটা আলুর দম। ও ওই যে বড় বড় মেলা খেলায় বিক্রি করে যেগুলো হ্যাঁ বড় হ্যাঁ করে তাই কেটে কেটে হ্যাঁ হ্যাঁ এইগুলো? ওই যে একবার আগের বার পুজোর সময় মা খেতে চেয়েছিল না, তুমি নিয়ে এসেছিলে। তুমি বলেছিলে যে মেলাতে খাবা না, বাড়িতে আর তৈরি আলুর করে। দম হ্যাঁ তাহলে আজকে আমার তাহলে তো আর মনটা কম খাওয়া যাবে না। আজকে আমার মনটা তৃপ্ত হবে। আজ কয় বছর ধরে খাবো খাবো তো হাটে বাজারে দেখি। মা খেতে চায় কিন্তু বাবু খেতে দেয় না, বলে এই মেলায় আমি খেতে চাইনি। হ্যাঁ তুমি তো দাও না, তৈরি করিস না তাই বল। তুমি তো বললে মেলায় কত পুরনো তেল দিয়ে তৈরি হয়, হ্যাঁ, খেয়ে ঠিক। ক্ষতি হবে। এটা সত্যি কথা। এ ঘরে তৈরি করে খাওয়া সব থেকে ভালো। খুব সুন্দর হয়েছে। তাই না? শুরু করো, মোটে তুমি আগে খাও। দিদি হেবি সুন্দর হয়েছে। আজ কয়েক বছর তোর বাবার সঙ্গে মেলা বাজিতে গেলে আমি বলি আমার এটা কিনে যাও, খালি বলে যে এটা খেতে না, ওটা খেলে পেট খারাপ করবে, মুখ তোমার পেট ফলবে, গ্যাস হবে। আর আমি বলি কি জানো তো, পুরানো তেল। হ্যাঁ আজকে যেরকম নতুন তুমি পেট পুড়ে খাও। আজকে সে তৃপ্তটা আসতে হয়ে গেল। খাও আজকে, তুমি পেট ভরে মন ভরে খাও। আজকে আর বাবু তোমাকে মানা করবে না। হুম। মিলি এ কি তৈরি করে দিলি? এ তো মনে হচ্ছে একাই সব খেয়ে নেবো আজকে। হ্যাঁ খাও তুমি। তোর মা আগে খায়, নাহলে বন্ধুরা তোমরাও ঠিক বাড়িতে বসে এই একই পদ্ধতিতে এইভাবে মোগলাই পরোটা এবং আলুর দম তৈরি করে খেয়ে দেখবে, কত সুন্দর কত সুন্দর। আর শুধু মনে বলবে যে খেয়েই যাই খেয়েই যাই। দারুণ দারুণ একটা রেসিপি। আমি কিন্তু মেলাঘাটের ওগুলো পছন্দ করি না, ও কবেকার তেল আর এগুলো সদ্য সদ্য সব নতুন তেল নতুন ই দিয়ে তৈরি করা, এর স্বাদই একটা আলাদা। হেভি টেস্ট হয়েছে। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর দেখলেন তো আজকের মোগলাই আর আলুর দমটা মা আর বাবু কতটা তৃপ্তি করে খাচ্ছে। আমি নিজে খাইনি কিন্তু এতে অনেকটা শান্তি পাচ্ছি আমি নিজে খাওয়ার থেকে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।